কমপ্লিট করা সন্তানকে নিয়ে পার্কের মধ্যে গেছে, পার্কের বেঞ্চের মধ্যে বসছে। বসার পরে ওই বৃদ্ধ বাবা তার গ্রাজুয়েশন কমপ্লিট সন্তানকে, সুটেড বুটেড সন্তানকে প্রশ্ন করছে, বাবা ওই যে গাছের ডালে একটা পাখি দেখা যায়, ওই পাখিটার নাম কি? সন্তান বলছে, বাবা ওটা হলো একটা কাক। কিছুক্ষণ পরে বৃদ্ধ আবারও প্রশ্ন করছে, ওইটা কি পাখি? সন্তান বলছে কাক। একবার, দুইবার, তিনবার পর্যন্ত যখন প্রশ্ন করেছে, সন্তানের মেজাজ গরম হয়ে গেছে। বাবারে একটা ধমক দিয়া বলছে, দুত্তুরি বাবা, বললাম না কাক, এক প্রশ্ন তুমি বারবার করো। বাবার কলিজার মধ্যে আঘাত লেগে গেছে। বাবা বড় আঘাত পেয়েছে, বাবার কলিজার মধ্যে আঘাত লেগে গেছে। বাবা আঘাত পাওয়ার পরে সন্তানকে লক্ষ্য করে বলে, সন্তান আমার, আমি আর পার্কে ঘোরার মতো মানসিকতা নাই, আমারে নিয়ে তুমি বাড়িতে চলো। এইবার সন্তান বাবারে নিয়ে বাড়িতে গেছে। বাবা তার রুমের মধ্যে ঢুকে আলমারির থেকে অনেক পুরাতন একটা ডায়েরি বের করছে। ডায়েরিটারে ঝাড়া মোছা দিয়া পরিষ্কার করে একটা পৃষ্ঠা বের করে তারপর ওই সন্তানের সামনে দিছে, সন্তান আমার, এই পৃষ্ঠাটা একটু আমারে পড়ে শোনাও। সন্তান এইবার তাকায় দেখে আজকের থেকে 40 বছরের আগের একটা ডেট দেওয়া লেখা। ওই 40 বছরের আগের ডেট দিয়া ওনার বাবার হাতের লেখা দিয়ে লেখা আছে। সন্তান তাকায় দেখে লেখাটা দুনিয়ার অন্য কোনো মানুষের না, ওনার বাবার হাতের লেখা। 40 বছর আগের ডেট দিয়া লেখা। বাবা লিখতেছে, আজ আমার সন্তানের বয়স হলো 3 বছর। আমি আমার সন্তানকে নিয়ে পার্কে গেছিলাম। পার্কের এক বেঞ্চে বসার পরে আমার সন্তান গাছের ডালের একটা পাখি দেখে আমারে প্রশ্ন করছে, বাবা ওই পাখিটার নাম কি? আমি তারে উত্তর করছি, একবার দুইবার নয়, 20 বার পর্যন্ত আমার সন্তান আমারে প্রশ্ন করেছে। আর 20 বারই আমি উত্তর দিয়েছি। আমার সন্তানের এই জানার আগ্রহ বারবার আমারে প্রশ্ন করে। এই বিষয়টা আমার কাছে এত ভালো লেগেছে, আমার কাছে মনে হয়েছে এটা একটা স্মৃতিময় বিষয় হতে পারে। এজন্য আমি আমার এই ঘটনাটাকে ডায়েরির মধ্যে লিখে রাখলাম। ও ধামরায়ের মুসলমান, নবীনগরের মুসলমান, বাইপাইলের মুসলমান, আপনার আমার সাথে হয়তো পাখির ঘটনা মিলবে না, কিন্তু জীবনে অনেকবার এমন হয়েছে, বাবার সাথে বাজারে গিয়েছি, মায়ের সাথে বেড়াতে গিয়েছি, এক প্রশ্ন বারবার করেছি। এক প্রশ্ন বারবার করার পরে বাবা মা রাগ করে নাই, বরং বন্ধু বান্ধবের সাথে গিয়া গল্প করেছে, জানো আমার ছেলেটা বড় মেধাবী হবে, আমার ছেলেটার জানার বড় আগ্রহ, আমার ছেলেটা বড় শিক্ষিত হবে। কথা বলেন ঠিক কিনা? আমি যখন এক কথা বারবার বলেছি, আমার বাবা মা রাগান্বিত হয় নাই, বরং আমার বাবা মা আমার আত্মীয় স্বজনকে দেখায় বলছে, দেখ দেখ আমার তোতা পাখি, আমার ময়না পাখি কত সুন্দর করে কথা বলে, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, ওই বাবা মা এখন আপনারে এক কথা দুইবার বললে আপনার রাগ হয়ে যায়, আপনি ধৈর্য ধরতে পারেন না। আপনি যত বড় হাজি গাজি হন না কেন, আপনার আব্বা আম্মা যদি আপনার উপরে নারাজ হয়ে যায়, আল্লাহর জান্নাত আপনার কপালে নাই পড়েন না।